রাজনীতির স্বাভাবিক গতিধারা ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশে গুম খুনের ঘটনা বন্ধ হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক অনলাইন সেমিনারে এমন মত দেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পাশাপাশি অতীতে ঘটে যাওয়া এমন ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায় শীর্ষক ওয়েবিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। অংশ নেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। জানানো হয়, সারা দেশে 2019 থেকে 2021 2 বছরে 71 জন গুম হয়েছেন। মানবাধিকার সংস্থার রিপোর্টে এ সকল ঘটনায় রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সম্পৃক্ততার বিবরণ মিলেছে। দেশে রাজনীতির অস্বাভাবিক প্রক্রিয়ার কারণে গুম খুনের ঘটনা বাড়ছে। বন্ধ করতে হলে গণতন্ত্রের ধারাগুলো শক্তিশালী করে রাজনীতির স্বাভাবিক গতিধারা ফিরিয়ে আনতে হবে। মত আওয়ামী লীগের সংসদ সদস্য অসীম কুমার উকিলের। গুম, খুন, অন্তর্ধান যে ভাষায় তিনি বলে রাখেন, এগুলি অস্বাভাবিক বিষয়। এটা স্বাভাবিক বিষয় নয়, অস্বাভাবিক প্রক্রিয়াগুলো চলে এসেছে। আর গুম খুনের ঘটনার দায় রাষ্ট্রকে নিতে হবে বলে মনে করেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ এবং আইন ও সালিশ কেন্দ্রের মহাসচিব নূর খান লিটন। নিঃসন্দেহে একটি গুরুতর একটি অপরাধ, জঘন্যতম অপরাধ। সুতরাং এই ধরনের কর্মকাণ্ডের সাথে সরকার বা রাষ্ট্র বা ব্যক্তি যারাই জড়িত থাকুক না কেন, এটার ব্যাপারে প্রতিবাদ, নিন্দা এবং ঘৃণা জানানো অব্যাহত থাকবে আমার জীবন দশা পর্যন্ত। এমন একটি ভয়াবহ ভয়ের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করা হয়েছে, যাতে আমরা একটা যৌক্তিক কথা না বলতে পারি, যাতে অন্যায়ের প্রতিবাদ না করতে পারি এবং জবাবদিহিতা আমরা নিয়ে গেছি যে কোন রকম জবাবদিহিতা কাজ করতে হয় না। পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গুম খুনের ঘটনায় নাগরিক সমাজ দায় এড়াতে পারে না। আর দোষীদের বিচার হবে, এই আশা ছাড়েননি সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক। নাগরিক সমাজের যে প্রত্যাশিত ভূমিকা সমাজ দেখতে চেষ্টা না দেখার, একটা হচ্ছে নাগরিক সমাজ ও আওয়ামী লীগ নাগরিক সমাজ, বিএনপি নাগরিক সমাজ এভাবে বিভক্ত হয়ে গেছে। তাদেরকে বাই ডিজাইন বিভক্ত করা হয়েছে। যারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তারাও কিন্তু ওই যে হুকুমের আসামি বলে অন্যান্য দেশে হচ্ছে হুকুমের আসামি বলে বিচারের কাঠগড়ায় কিন্তু দাঁড়া হবে। সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। পিয়াস সাহা, নিউজ ডেস্ক, দেশ টিভি।